কেমন আছো সবাই? সোনাই সোহাগের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই সকালবেলায় উঠে বাচ্চাদের কি টিফিন দেবো সেটা ভাবতে ভাবতেই না আমার মাথা খারাপ হয়ে যায়। তার উপর আমার বাচ্চার মতো যদি হয় একটা বাচ্চা, এত চুজি পুচকু টিফিনের ব্যাপারে তার বলার নেই। তবুও আজকে বানিয়ে দিলাম একটু পোহা, আর সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানিয়েছি। তো বেশ ভালোই হয়েছিল খেতে, একটু টেস্টও করে দেখেছি। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বোয়াল মাছের ঝোল আর মা করেছে লাউ চিংড়িটা। আর এদিকে পুচকু টিফিনটাও এখানে আমি গুছিয়ে দিচ্ছি একটু। আর যেহেতু অনেকটা টাইমের ব্যাপার, তাই একটুখানি বেশি টিফিন দিতে হয়। আর আজকাল তো আমার এই কাজটা থেকে নিস্তার পেয়েছি, মা আছে তাই মাই খাইয়ে দেয় পুচকুকে। ইভেন আমিও মায়ের সঙ্গে খেয়ে স্কুলে চলে যাই। আর ওরা একটু ভাতটাই খেয়ে যাই, খেয়ে গেলে না আমরা একটু নিশ্চিন্তে থাকি, ধরো যে ওরা ঠিকঠাক আছে। পেট ভরে গেলে মন দিয়ে পড়াশোনাটা। কি করছিস তুই? কেন? ডক্টর বিস্কিট খেতে বলেছে? তুমি না এখনই ভাত খেলে? প্লিজ একটু বিস্কিট খাই। পেটটা খারাপ হবে। বিস্কিটের ইয়েটা কন্টেনারটা লাগিয়ে এসো, যাও, নাহলে বিস্কিটগুলো নরম হয়ে যাবে। যাও যাও, ভালো করে লাগিয়ে দাও, নরম হোক। আমি কিন্তু কথাই বলবো না তোমার সঙ্গে। লাগিয়ে দাও। শোনো, এখানে শোনো, লাগিয়ে দিয়ে। ভেরি গুড। চলো, সকালবেলা তুমি কালার চিনেছো? 0। চলো চলো, এগো এগো, বস, দাঁড়াও এখানে। বাইরে কি গরম না ঠান্ডা? আমি কি গো, গরম না ঠান্ডা? গরম। কি দুষ্টু বলে কিনা ঠান্ডা। চল, টু কিরকম তুমি তো জানো। আজকে সুন্দর করে লিখবে, ম্যাম যেটা লিখতে দেবে, ওকে? তো আমিদের স্কুলটা এখন 9টা থেকে করে দিয়েছে, তাই এখন মোটামুটি 8:50 মতো বাজছে। রাখতে যাচ্ছি আমি আর পুচকুর পাপা। পুচকুর পাপা এই কটা দিন বাড়িতেই আছে, বাড়ি থেকেই অফিস করছে। আর আজকে নাকি শুনছি প্রচুর গরম পড়বে, প্রায় 43-44 ডিগ্রি উঠে যাবে এরকম বলছে। সত্যিই তাই, সকালবেলায় এত গরম লাগছে, কি বলবো, রোদের যে ঝলকানি সেটা একদম মুখে চোখে লাগছে। তো ওকে দিয়ে এলাম, দিয়ে এসে এখন গিয়ে আবার কাজটা কমপ্লিট করব, করে তারপরে আবার 11:30টার সময় গিয়ে নিয়ে আসবো। তাও পুচকুর পাপার অফিসটা যাচ্ছে না বলে একটু বাঁচোয়া, ও গিয়ে গাড়িতে করে নিয়ে আসছে আমাদের, নাহলে যে কি সমস্যা হতো তার ঠিক নেই। আর এই গরমের মধ্যে লেগেছে আমার প্রচণ্ড ঠান্ডা। কি করা যায় বলো তো, কি চাপের ব্যাপার, ভালো লাগে না একদমই। আর শরীরটাও খারাপ করছে, কেমন মাথা ঝিমঝিম করছে। তো পুচকুর পাপা একটুখানি লাসি বানালো সকালের জন্য, তো সেটাই খাচ্ছি। আর এই যে এদিকে উনিও খাচ্ছেন। আর পুচকু স্কুল থেকে এসে সবে মাত্র ভাত নিয়ে বসেছে। ও স্কুল থেকে এসে একটুখানি ভাত খায়, একটুখানি হলেও আর কি। ভালো খেতে, ভালো। চিয়ার্স। এবার খাও। তো তারপরে এখন এই সন্ধ্যার দিকে একটুখানি আমরা বেরোচ্ছি, ওই বাড়ি যাব, মানে আমাদের ওই ফ্ল্যাটে যাব। অনেক দিনই যাওয়া হয়নি, আর মা বাবু এসেছে, তো মা বললো চলো ঘরটা একটু দেখে আসবো। তো তাই জন্য আর কি সবাই মিলে এখন বেরোচ্ছি। আর বাইরে একটু হালকা হাওয়া উঠেছে, বেশ ভালোও লাগছে, তার সঙ্গে গরমটা তো আছেই। তবুও ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক, তো সেই ভেবে বেরোনো হয়েছে আর কি। অনেক দিনই যাওয়া হয়নি, প্রায় 2-3 মাস হয়ে গেল বোধ হয় ওদিকে। না, ব্যাড ম্যানার্স করতে নেয় না, করতে হয় না একটু। ছি ছি। মাঠে যাব মা, মাঠে। মাঠে যাব, চলো। আমরা কোথায় যাচ্ছি? তো এই যে চলে এসেছি আমাদের আরেকটা ফ্ল্যাটে। তো কবে যেখানে শিফট হবো সেটাই বুঝে উঠতে পারছি না। আসলে একটা ঘর থেকে আরেকটা শিফট হওয়া যায়, ব্যাপারটা বেশ খানিকটা চাপের ব্যাপার। সত্যি কথা বলতে, এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হতে গেলে বাচ্চাদের স্কুল, তারপরে সব কিছুই আর কি শিফট করতে হবে, অ্যাড্রেস, অনেক কিছুই। তো বেশ ঝামেলা আছে। তো আস্তে আস্তে দেখা যাক কবে কী করা হয়। আর এখন তো আসি ঘুরতে আসার মতো করে, ঘরেও কিছু নেই সেরকম, একদম
জাস্ট ফাঁকা একটা ঘর, তো সেটাই আর কি দেখে আসি। অনেকদিন ঘরে যাওয়া হয়নি। আর আমাদের এই বিল্ডিংটা তোমার নতুন হয়েছে, বাকিগুলো আস্তে আস্তে হচ্ছিল, তো এখন এটাতেও লোকজন থাকতে শুরু করে দিয়েছে। লাস্ট এবার এসেছিলাম, সেবার এরকম লোকজন ছিল না, বাট এবার দেখছি অনেক লোকজনই আছে। তো আমরাও আস্তে আস্তে শিফট হবো আর কি। সবাই নতুন নতুনই হচ্ছে, সবে কমপ্লিট হয়েছে এই বিল্ডিংটা, তো এই টাওয়ারটা আর কি। তো এখানে মোটামুটি 8টা টাওয়ার আছে সেকেন্ড ফেজে। তো এখন যাচ্ছি, এখানে লিভিং স্পেসটা বেশ সুন্দর করে মানে গুছিয়ে রেখেছে, যে এখানে শিফট হচ্ছে তাই জন্য কিছু জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছিল। আর এই যে আমাদের ঘর, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। তো পরে একদিন তোমাদেরকে রুম টুমটা দেবো। আজকে আর অন্ধকার, তো লাইটের ব্যবস্থা নেই, তাই সেরকম কিছু করতে পারছি না। প্রচণ্ড ধুলো হয়ে আছে, একদম না থাকলে যা হয় আর কি, একদিন এসে না পরিষ্কার করে দিয়ে যাব, সেটাই ভাবছিলাম আর কি। তো ঘরগুলো ঠিকঠাক আছে কিনা সেটাই দেখার। আর এখান থেকে না পোডিয়ামটা পুরো দেখা যায়, আমাদের পুরো ব্যালকনি, পরপর দুটো ঘর, সব জায়গা থেকে পোডিয়ামটা এত সুন্দর দেখা যায়। দেখো বাচ্চারা খেলা করছে কি সুন্দর। আমি আর পুচকু খেলা করে ওখানে, কিন্তু আজকে গরমের জন্য না বলছে যাবো না, চলো ক্লাব হাউসে যাবো, ওখানে এসি লাগানো আছে আর ওর মধ্যেই খেলা করবো, তাই বললো। তো তাই জন্য পোডিয়ামে গেল না। এখন এই যে এটা হচ্ছে আমাদের প্যাসেজটা, তো ওদিকে 4টে ফ্ল্যাট আছে, এদিকে 4টে ফ্ল্যাট, আর এখান দিয়ে সুন্দর হাওয়া আসছিল। তো তারপরে আমরা চলে গেলাম আমাদের ক্লাব হাউসে। তো ওখানে গিয়ে দেখছি ফাঁকা ফাঁকাই আছে। তো এই যে এখানে এসে আবার দাদার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে, আমি দেখেছো। তো এই রুমটা বেশ ভালো, ইনডোর গেম জোন আছে এটা। আর পরে একদিন তোমাদেরকে ক্লাব ঘরটা ঘুরে দেখাবো, খুবই সুন্দর ক্লাবটা। এই যে পুচকু এখানে এসে একটা ফ্রেন্ড পেয়ে গেছে, ওরাও নতুন শিফট করেছে আর কি, বলছিল যে ওদের স্কুলে নতুন শিফট করেছে, ওরা 2-3 দিন মতো হলো, আমাদের পরের টাওয়ারটাই আছে ওরা। তো এরকম সবাই মিলে খেলছে, বেশ ভালো টাইম স্পেন্ড করা হয় এখানে, এটাই হচ্ছে ব্যাপার, সারাদিন একটু বোর লাগবে না। সত্যি বলতে শিফটিং ব্যাপারটা এত ঝামেলার, মানে আমি যখন এখানে প্রথম এসেছিলাম, তারপরে এই যে 12 বছর ধরে এখানে আছি, একটু একটু করে জিনিসপত্র তৈরি করেছি, গুছিয়েছি নিজের হাতে, সব করার পরে আবার নতুন করে আবার নতুন সংসার পাততে হবে, সেটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার বলতে গেলে। তবুও একটা খারাপ লাগছে যে এটাকে ছেড়ে যাওয়ার আর নতুনকে স্বাগত করারও একটা ভালো লাগা আছে, তো মিক্স ফিলিং আর কি। তো এখানে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, তো ভিতরে, আর এদিকে সুইমিং পুল দেখে তো আমি আর পুচকুচ মানে যাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছিল। তো যেহেতু ওদের কোনো সুইমিং স্যুট আনা হয়নি, তাই জন্য আর ওরা আর কি যেতে পারলো না। তো আমি বলছিলাম যে নেক্সট দিন যখন আসবো তখন নিয়ে আসবো, পুচকুর মনটা করছিল আর কি যাওয়ার জন্য। যাও যাও, করো করো, হবে আবার করো, করো করো করো। আমি আর খেলবে? তো এখন বাড়ি চলে যাচ্ছি, বেশ ভালোই আউটিং হয়ে গেল, একটা ছোট্ট করে ওদেরও খেলা হয়ে গেল। তো অ্যামির বাস্কেটবল খেলার কাণ্ডটা দেখলে, তো যাই হোক, এদিকে ওর পাশেও আরেকটা এই যে বড় প্রজেক্ট উঠছে, একদম লম্বা লম্বা, বাপরে বাপ, এটা কিসের প্রজেক্ট জানি না, তবে অনেকটাই বড়, এটা অনেকগুলো টাওয়ার আছে এটাতেও। তো সেটাই বলছিলাম আর কি, যে এই রাস্তাটা দারুণ হয়ে গেল। তো তারপর চলে এসেছি মুন্সিতে। তো আজকে মুন্সিতে এসে চা খাবো না, তো সবাই মিলে কোল্ড কফি খাবো, সেটাই বললাম। এর আগের দিন খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো আজকে গরমের দিনে আর মানে যত লিকুইড আর ঠান্ডা পাওয়া যায় ততই ভালো। তো কোল্ড কফি খাচ্ছি এখন সবাই মিলে। ভালো আমি ইয়াম্মি, চিয়ার্স, সবাই চিয়ার্স করো, আমিও চিয়ার্স করব, বাবা চিয়ার্স করো, নাও চিয়ার্স করে আমি, না সবাই চিয়ার্স করো। দাদা পেছনে এই পড়ে যায় না হাত থেকে, চিয়ার্স। ঠিক আছে এবার খাও, ঠিক আছে চিয়ার্স। বাবা বাবা রে চিয়ার্স, মানে ভালো,
এটা কর। সামনে ওটা কি উটের মতো পুজো হয়েছে। না এটা কি অ্যাডভেঞ্চার বাইক। দাও। শাইনুরের যে বাইক আছে ওটা তো কেটিএম এর বাইক। হিমালয়ান ওই হিমালয়ান বাইকের প্লিজ অ্যাডভেঞ্চার। এখান থেকে চলো তো কে রে? তোমার উপর বারবার নজর পড়ছে প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি একবার আমি একবার। প্লিজ আমাকে দাও কি করছিস তুই? My name is American Stuckit. We are stuck one of stars. We need to love this one of us. Think, 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 think. We need to grow. We need to build. Our babies are beautiful. We need to cute. We need to shield. There are bits in the air. We are stargate for upstairs. We need to love this for the past. We are stargate. ওইভাবে জনগণ পড়তে হয় না? স্কুলে কিভাবে পড়ায়? নো নো, ক্লোজ ইউর আইস, লক ইউর হ্যান্ড। No, Lucia is calling now. করে না? লক ইউর হ্যান্ড। আচ্ছা, আজকে আমি লাইভ পারফরমেন্স দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও, ঠিক আছে? আসছি। আর এর পাগলামি চলতেই থাকবে এখন রাত 12টা অবধি। না ঘুমিয়ে আমার মাথা খেয়ে নেবে পুরো। আসছি তাহলে।